সে বড় একটি জাল ফেলল। সব মাছ ভয় পেয়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো। মুক্তা ভাবল, ভয় পেলে কাজ হবে? আমাকে বুদ্ধি দিয়ে এই বিপদ থেকে বেরোতে হবে। জাল তার কাছে পৌঁছাতেই মুক্তা লাফ দিয়ে উঠে জেলের সামনে এসে বলল, ওহে জেলে দাদু, আমাকে ধরো না প্লিজ, আমি ছোট, আমাকে দিলে নদী খুশি থাকবে। জেলে চোখ বড় বড় মাছ কথা বলে? সে ভয়ে জাল ফেলে পালিয়ে গেল। আরে বাপরে, নদীর মাছ কথা বলে? নদীর সব মাছ মুক্তাকে ঘিরে বলল, তুমি আমাদের বাঁচালে। মুক্তা হাসল। ভয় নয়, কথা আর বুদ্ধি মানুষকেও থামাতে পারে। সেদিন থেকে নদীতে আর কেউ জাল ফেলতে সাহস করল না। নৈতিক শিক্ষা, ভয় পেলেই হার, কিন্তু বুদ্ধি থাকলে জেতা যায়। শান্ত ও ধৈর্যশীল মন যে কোনো বিপদ জয় করে। এক বনে থাকত ছোট্ট খরগোশ টিপু টিপু। গাজর খুব ভালোবাসত। সকাল দুপুর রাত সব সময় গাজরই গাজর। একদিন টিপু দেখতে পেল এক ঝলমলে জাদুর গাজরটা গাছের নিচে ঝলমল করছে, যেন সূর্যের মতো আলো দিচ্ছে। টিপু চমকে বলল, ওহ, এটা তো আমার জন্য। সে গাজরটা টানতে গেল, তখন গাজর কথা বলল, টিপু, আমি জাদুর গাজর, তুমি যদি আমাকে খাও তোমার যত গাজর চাও তত পাবা। টিপুর চোখ চকচক করে উঠল। সে খুশিতে বলল, ওহ, তাহলে আজ থেকে পুরো বন আমার। পরের দিন সকালে সে জেগে দেখে বনের চারপাশে গাজরের পাহাড়, কিন্তু টিপু একাই খেতে গেল। একটু পরেই সে বুঝল এত গাজর সে একা খেতে পারছে না। ততক্ষণে অন্য প্রাণীরা ক্ষুধার্ত হয়ে গেছে। বানর, হরিণ, পাখিরা কেউ কিছু খেতে পাচ্ছে না। সবাই টিপুর দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, কিন্তু সবাই মন খারাপ করেছে। টিপুর মনটা নরম হয়ে গেল। সে ভাবল, এত গাজর একা রেখে কি হবে, সবাই মিলে খেলেই তো মজা। সে সবাইকে ডেকে বলল, চলো আজ বন জুড়ে গাজর পার্টি। সবাই খুশিতে লাফাতে লাগলো। বানর বলল, ধন্যবাদ টিপু। হরিণ হাসল, এখন তুমি সত্যিকারের ভালো বন্ধু। রাতের শেষে জাদুর গাজর আবার দেখা দিল। সে বলল, তুমি বুঝেছ টিপু, ভাগ করলে সুখ বাড়ে। নৈতিক শিক্ষা, লোভ করলে একদিন সব হারানো যায়। বন্ধুদের সঙ্গে ভাগ করলে আনন্দ বহুগুণে বেড়ে যায়। দয়া ও ভালোবাসাই সত্যিকারের জাদু। এক বনে থাকত এক বুদ্ধিমান শেয়াল, নাম তার ফিকু। ফিকু ছিল দুষ্টু, কিন্তু খুবই বুদ্ধিমান। সে সবসময় নতুন কিছু বানাতে ভালোবাসত। একদিন সে বনের পুরনো গাছের পাশে একটা লোহা পরানো বাক্স পেল। সে খুলে দেখে ভিতরে একটা আধা ভাঙা রোবট। ফিকু রোবটটা মেরামত করতে শুরু করলো। দিনের পর দিন সে কাজ করলো তার ছোট্ট ল্যাবে, পাতার ছাউনি আর কাচের বোতলে বানানো বনের ল্যাবরেটরি। অবশেষে রোবটটা জেগে উঠল। হ্যালো, আমি রবুত, বলল রোবটটি হাসতে হাসতে। ফিকু অবাক, ও, তুমি কথা বলতে পারো? রবু বলল, হ্যাঁ, আমি তোমার নতুন বন্ধু, চলো কিছু দারুণ বানাই। তারা একসাথে মেশিন বানাতে লাগলো, ফল তোলার যন্ত্র, পানি ছোড়ার যন্ত্র আর এক বনের ক্লিনার। সব প্রাণীরা খুশি হলো, কারণ বনটা এখন একদম চকচকে। কিন্তু একদিন এক দুষ্টু বাদর এসে রবুর ব্যাটারি খুলে নিল। রবু নড়াচড়া বন্ধ করল। ফিকু কাঁদতে কাঁদতে বলল, আমার বন্ধুকে আমি ফিরিয়ে আনব। সে সব প্রাণীকে ডেকে বলল, চলো সবাই মিলে রবুকে বাঁচাই। সবাই একসাথে বাদরটাকে খুঁজে বের করল। বাদর বলল, আমি মজা করতে চেয়েছিলাম। ফিকু বলল, ভুল সবাই করে, কিন্তু এবার রবুর কাছে ক্ষমা চাও। বাদর ক্ষমা চাইল, ব্যাটারি ফিরিয়ে দিল, আর রবু আবার চালু হলো। সে বলল, ধন্যবাদ ফিকু, তোমরা সবাই আমার আসল পাওয়ার সোর্স, বন্ধুত্ব। সবাই হাসলো, নাচল, আর বনজুড়ে শুরু হলো রোবট ফেস্টিভ্যাল। বন্ধুত্বের শক্তি যে কোনো যন্ত্রের থেকেও বেশি। বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করাই আসল বীরত্ব। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা দুটোই সাহসের কাজ। এক ছিল এক চাতুরি হাঁস, নাম তার হান্না। হান্না খুন্না খুব চাওয়ার ছিল, আমি আকাশে উড়তে পারবো। কিন্তু হাঁস তো সাধারণ হাঁস, একটু ভয় আর অবিশ্বাস তার মধ্যে ছিল। একদিন হান্না জঙ্গল থেকে গেল একটি রঙিন পাখির সন্ধানে, নাম তার রবি। রবি বলল, আমি ম্যাজিক পাখি, আমি তোমাকে একটি উপহার দিতে পারি। হান্না চোখ বড় করে বলল, উড়তে সাহায্য করবে? রবি হাসল, না, আমি তোমাকে শিক্ষা দিব। উড়ার আগে নিজেকে বিশ্বাস করা শেখাবো। তারা একসাথে যেতে লাগলো। পাহাড়, নদী, বন পার হলো। হঠাৎ হান্না দেখল একটি বিপদের দৃশ্য। নদীতে একটি ছোট খরগোশ জ্যাম হয়ে পড়েছে। হান্না আগে ভয় পেল, কিন্তু রবি বলল, আমরা একসাথে পারবো। হান্না সাহস করে নদীর ধারে গেল। নিজের ঠোঁট দিয়ে খরগোশের ডোর ধরে টেনে নিল। খরগোশ মুক্ত হলো। হান্না হাসল, দেখলে, আমার শক্তি ছিল, আমি শুধু ভয়ের কারণে বিশ্বাস করিনি। রবি বলল, এখন তুমি বিশ্বাস করতে পার,
তুমি শুধু হাঁস ন, তুমি অন্যদের জন্য হিরো। একসাথে কিছু করলে সত্যিই বড় পরিবর্তন হয়। হান্না গর্ব অনুভব করল, আর রবি উড়ে গেল আকাশে। হান্না তার পাখা ছড়িয়ে বলল, আমি হয়তো পুরো আকাশে উড়িনি, কিন্তু আমি আমার ভয়ের সঙ্গে যুদ্ধ করেছি। এটাই আমার জয়। নৈতিক শিক্ষা। নিজের সম্মান ও শক্তি বিশ্বাস করলে বড় কিছু করা সম্ভব। বন্ধুদের সঙ্গে সহযোগিতা করলে বড় বিপদও জয় করা যায়। ভয় থাকতেই পারে, সেটাই শেষ কথা নয়। চেষ্টা করাই আসল মূল। এক সুন্দর জঙ্গলে থাকতো ছোট্ট ব্যাঙ টিপু টিপু। খুবই কৌতূহলী আর সাহসী ছিল। সে সবসময় নতুন কিছু দেখার জন্য প্রস্তুত থাকত। একদিন সে দেখল জঙ্গলের সব পাতা হঠাৎ রঙিন হয়ে গেছে, লাল, নীল, হলুদ, যেন পুরো বনই রামধনুর মতো। টিপু খুব খুশি হয়ে বলল, ওহ, আমি এই রঙিন পাতাগুলোকে সবাইকে দেখাতে চাই। কিন্তু হঠাৎ বৃষ্টি পড়ল, সব পাতা ভিজে গিয়ে মাটিতে পড়ে গেল, আর ছোট ছোট প্রাণীরা দুঃখী হয়ে গেল। টিপু ভাবল, আমি যদি সবাইকে সাহায্য করি, আমরা আবার পাতাগুলো ঠিক রাখতে পারি। সে তার বন্ধুদের ডেকল, চঞ্চল খরগোশ ঝপা, বুদ্ধিমান কচ্ছপ চটক, আর ছোট্ট রঙিন পাখি রবি। সবাই মিলে পাতা উঠিয়ে, জলের ফোঁটা সরিয়ে পাতাগুলো আবার গাছের ওপর লাগাল। শেষে বন আবার উজ্জ্বল হয়ে উঠল। সব প্রাণী খুশিতে নাচতে লাগলো। টিপু বলল, বন্ধুদের সাহায্য ও একতা থাকলে কোনো সমস্যা বড় নয়। এক বন ছিল যেখানে সব প্রাণী সুখে থাকত। তার মধ্যে ছিল এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান বানর। নাম তার মণিমণি। খুব ভালোবাসত কলার, আর সে সবসময় শুধু নিজের জন্য চাইত। একদিন মণি হঠাৎ দেখতে পেল এক চকচকে জাদুকরি কলা ঝলমল করছে। কলাটা হেসে বলল, হে মণি, আমাকে খেলে তুমি চিরকাল কলা খেতে পারবে। মণি খুশিতে বলল, ওহ, এটা তো একদম স্বপ্নের মতো। সে কলাটি খেয়ে ফেলল। পরের দিন মণি জেগে দেখল পুরো বন কলার পাহাড়ে ঢেকে গেছে। মণি আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু একদমই ভাগ করছে না। খরগোশ, কচ্ছপ, পাখি সবাই ক্ষুধার্ত হয়ে এসে বলল, মণি, আমাদেরও একটু দাও। মণি প্রথমে বিরক্ত, কিন্তু পরে ভাবল, বন্ধুদের সঙ্গে ভাগ করাই ভালো। মণি সবাইকে কলা দিল। সবাই খুশিতে নাচতে লাগল, আর বন জুড়ে শুরু হলো কলার ফেস্টিভ্যাল। জাদুকরি কলা আবার বলল, দেখলে মণি, ভাগ করলে সুসুখ দ্বিগুণ হয়। মণি হেসে বলল, আমি বুঝতে পারলাম, লোভ নয়, বন্ধুত্ব আর ভাগাভাগি আসল জাদু। নৈতিক শিক্ষা। লোভ করলে সমস্যাই বাড়ে। বন্ধুদের সঙ্গে ভাগ করলে আনন্দ বহু গুণে বৃদ্ধি পায়। ভালো কাজ করলে জীবনে সত্যিকারের সুখ আসে। এক সুন্দর বনে থাকত ছোট্ট রঙিন পাখি রবি। তার ডানার রং ছিল লাল, নীল, হলুদ, যেন পুরো রামধনু। একদিন হঠাৎ বনে এলো অদ্ভুত বৃষ্টি। বৃষ্টি পড়ছে সব রঙিন, কিন্তু প্রাণীরা ভিজে গেছে এবং দুঃখী হয়ে গেছে। রবি ভাবল, আমি এই রঙিন বৃষ্টিকে বন্ধ করতে পারি। সে তার বন্ধুদের ডেকল, ছোট খরগোশ, কচ্ছপ আর বানর সাথে তারা গিয়ে দেখল বৃষ্টির মধ্যে এক জাদুকরি জলফল ঝলমল করছে। রবি বলল, আমরা যদি একসাথে কাজ করি, বৃষ্টির রং সব প্রাণীর জন্য ফিরিয়ে আনতে পারবো। তারা সবাই ছোট ছোট পাতা, ফুল এবং জাদুকরি জল নিয়ে কাজ শুরু করলো। শেষে রঙিন বৃষ্টি থামল, বন আবার উজ্জ্বল হয়ে উঠল। সব প্রাণী খুশিতে নাচতে লাগলো। আর রবি বলল, বন্ধুদের সাহায্য আর একতা থাকলে যে কোনো সমস্যা সমাধান হয়। নৈতিক শিক্ষা। বন্ধুত্ব এবং সহযোগিতা সব সমস্যার সমাধান করতে পারে। সাহস ও ধৈর্য থাকলে বড় চ্যালেঞ্জও জয় করা সম্ভব। প্রকৃতি এবং বনের সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।